আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, সমীকরণ থাকে, ওখান থেকে লজিক গেট কিভাবে অঙ্কন করব। তো প্রথমে দেখতে হবে আমাদের ইনপুট কি কি আছে। ইনপুট আছে এ নট আছে, আবার সি নট আছে, বি আছে, তাই না? ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে যোগ আছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজটুকু আগে করব, তার আগে ইনপুট লাইনগুলো ঠিক করে নিব। এখানে এ একটা ইনপুট আছে, আর এর সাথে নট যুক্ত করে এ নট তৈরি করে দিলাম। ভালো করে লক্ষ্য করি, এ নট আছে, এ নাই, তাই না? কিন্তু এ থেকে তো এ নট তৈরি হবে। প্রথমে এ এ আমরা এখানে শুরু করলাম, শুরুটা করার পরে এর সাথে নট যুক্ত করে নিচের লাইনটা এ নট হলো। বলতে পারি এইটা হচ্ছে এ নট আর উপরেটা হচ্ছে এ দিয়ে শুরু করেছি, নট যুক্ত করে এখানে এ নট পেলাম। এবার বি আছে, বি এর উপরে আলাদা নট নাই, তার মানে বি এর সাথে নট যুক্ত হবে না, বি সরাসরি হবে। এখন সি নট আছে, তাহলে এ নট যেভাবে নির্ণয় করলাম, সি এর সাথে নট যুক্ত করে সি নটটা ওইভাবে নির্ণয় করব। সি নট, এই যে এ নট পেলাম, বি পেলাম, সি নট পেলাম, সি এর সাথে নট যুক্ত করলাম। এখন কি করব? এখন এ নট আর বি দুইটা প্লাস হয়েছে, মানে কি এ নট আর বি দুইটা মিলে অর গেট তৈরি করতে হবে, তার উপরে নট যুক্ত করতে হবে, নট। তার মানে অর এর সাথে নট যুক্ত করলে নর গেট হয়। এখানে আমরা একটি নর গেট অঙ্কন করব। এ নট বলতে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, এই দুইটা মিলে যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। যোগের জন্য অর গেট, অরের সাথে নট যুক্ত হয়ে নর গেট। এই যে লাইনটা পেলাম, এ নট প্লাস বি, তার উপরে নট বলতে পারি। এ নট আর বি দুটো প্লাস হয়েছে, প্লাস হয়েছে, প্লাসের উপরে নট মানে কি নট যুক্ত হয়েছে। এখন এই ব্র্যাকেটের কাজটা তো করেছি, এবার কি করব? এবার এই যে ফলাফল পেয়েছি তার সাথে এইটা আর এটা যোগ করব, জাস্ট যোগের জন্য অর গেট অঙ্কন করব, তাই না? যেমন লক্ষ্য করি, এইটার ফলাফল তো এইটা, এটার সাথে বি যোগ করব, তাহলে বি একটা লাইন টানবো, তার সাথে সি নট যুক্ত করব, সি নট একটা লাইন টানবো, এবং এই তিনটা একসাথে যোগ করার জন্য আমরা ওটা একটু নিচে নিচে চাপাই নিয়ে আসবো। ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে এটার ফলাফল। ওইটার সাথে প্লাস করব, কোনটা কোনটা? বি আর সি নট। এই যে বি আর সি নট, এই তিনটা মিলে প্লাস হবে, প্লাসের জন্য অর গেট। অর গেট মানে কি নরের সাথে এইটুকু, এই নটটা থাকবে না, এই যে এইটুকু, এটা অরের প্রতীক। এই যে লাইনটা বের হলো, এখানে কিন্তু এই নটটা কিন্তু যুক্ত হবে না, কারণ কি প্লাসের উপরে কিন্তু নট নাই, সেজন্য। এখন এই ফাইনালি যে আউটপুটটা বের হলো, সেটা হচ্ছে টোটাল এক্স এর মান, টোটাল এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।